আমার এই মুহূর্তে করার সময়ও নেই। এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বিভিন্ন বিভিন্ন জেলার কমরেডগণ, সকলের উদ্দেশ্যে মহান সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে, বাংলাদেশের সুফি অঙ্গনের পক্ষ থেকে আমি আপনাদের সকলকেই প্রেমের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় সমাবেশে সুফিদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, সেজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা। কিন্তু কেন? কারণ আজকে এই দিনে আমরা খুবই বেশি অসহায় হয়ে গিয়েছি, আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। আপনি বিশ্বাস করি আপনারা আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই সচেতন বাংলাদেশের সচেতন মানুষের অংশ। আপনারা জানেন, খবর রাখেন, বাংলাদেশে বিগত 14 মাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সুফি অঙ্গন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশের আধ্যাত্মিক জনগোষ্ঠী। তাই আধ্যাত্মিক জনগোষ্ঠী আক্রান্ত হওয়ার কারণেই এই নিপীড়িত, এই বঞ্চিত, এই নির্যাতিত সুফি অঙ্গনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কথা বলতে এসেছি। আমি কথা বলতে এসেছি সেই সমস্ত সাধু, সন্ত, ফকির, মজ্জুব যাদের জোর করে ধরে চুল কেটে দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতার দোহাই দিয়ে। তাদের নীল নকশা হচ্ছে আধ্যাত্মবাদকে সমূলে উৎপাটন করে দেওয়া। এই আধ্যাত্মবাদ বিরোধী তথাকথিত তৌহিদি জনতা তারা মব করে বাংলাদেশের প্রায় 150-র অধিক মাজার শরীফ তারা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে এবং সেই সাথে মাজার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য নীল নকশা করেছে। এই মাজারকে আক্রমণ করতে গিয়ে তারা অনেক জায়গায় অনেক মানুষকে হত্যা করেছে। এই পৃথিবীর বুকেও হয়তো এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি, একজনের লাশ সৎকার করার পরে, দাফন করার পরে তার সেই লাশ কবর